আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আপনার জীবনে হঠাৎ এমন কিছু পরিবর্তন হচ্ছে, যা আপনি নিজেও ব্যাখ্যা করতে পারছেন না। মনে হচ্ছে কোনো এক অজানা শক্তি আপনাকে টেনে নিচ্ছে অন্য এক পথে। সাবধান, এটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে আসা অলৌকিক এক ওয়াদা, যা আপনার নিয়তি পাল্টে দিতে চলেছে। আপনি কি জানেন, আল্লাহ যখন কাউকে কিছু অলৌকিক দেওয়ার সিদ্ধান্ত নেন, তখন সেই ব্যক্তির জীবন এক ভয়ঙ্কর অচেনা পথে চলতে শুরু করে। এমনকি সে বুঝতেও পারে না আসলে সে কোনো এক ওয়াদা পূরণের পথে হাঁটছে। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমাদের জীবনে এমন সময় আসে যখন আমরা নিজেরাই নিজেদেরকে চিনতে পারি না। চারপাশের সবাই বদলে যেতে থাকে, কিছুই যেন স্বাভাবিক থাকে না। আপনি কাঁদেন, তবুও শান্তি পান না। দোয়া করেন, কিন্তু দেরি হয়। ঠিক এই সময়টাতে আল্লাহ কাউকে অলৌকিক কিছু দেওয়ার জন্য প্রস্তুতি নেন, কিন্তু তার প্রস্তুতি হয় পরীক্ষার রূপে। অনেকেই ভাবে অলৌকিক কিছু মানে শুধুই চোখ দাদানো মিরাক্কেল, কিন্তু না। আল্লাহ যখন কাউকে কিছু দিতে চান, তিনি প্রথমে তার জীবনকে এক অদ্ভুত পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যান। চারপাশের মানুষ দূরে সরে যায়, বন্ধ দরজা হঠাৎ বন্ধ হয়, হঠাৎ জীবনে এক গভীর শূন্যতা। আপনি বুঝতেও পারবেন না। এই পরিবর্তনগুলো আল্লাহর তরফ থেকে আসা এক গুপ্ত সংকেত। একটা প্রশ্ন করি, আপনি কি এমন একটা সময় পার করেছেন যখন মনে হচ্ছে সবকিছু হারিয়ে ফেলেছি? তাহলে হয়তো আপনি কিছু হারাননি, বরং আপনি প্রস্তুত হচ্ছেন আল্লাহর দেওয়া কিছু পাওয়ার জন্য। প্রথম নিশানি, অন্তরের অস্থিরতা ও অজানা ভয়। যখন আল্লাহ কারো ভাগ্য কিছু বিশেষ লিখে ফেলেন, তখন তার অন্তর অস্থির হয়ে ওঠে। হৃদয়ের গভীরে এক ধরনের ভয় জন্ম নেয়, যা আপনাকে পাপ থেকে টেনে দূরে রাখে। এটাই হলো তাওফিক, যা কেবল বিশেষ বান্দাদেরকে দেওয়া হয়। আল্লাহ যদি আপনাকে কোনো কিছু দেওয়ার ওয়াদা করে ফেলেন, তিনি আগে আপনার জীবন থেকে যা কিছু আপনার মাঝে অহংকার, নির্ভরতা বা আসক্তি তৈরি করেছে তা ভেঙে দেন। চাকরি হারান, কাছের মানুষ দূরে সরে যায়, অর্থনৈতিক ধস। দ্বিতীয় নিশানি, পরিচিত পরিবেশ ও স্বস্তি। যেখানে আগে আনন্দ পেতেন, হঠাৎ সেখানে অশান্তি লাগবে। বন্ধুদের আড্ডা বিরক্তিকর লাগবে। পছন্দের গান কানে তিক্ত মনে হবে। এগুলো হচ্ছে সেই ওয়াদার প্রস্তুতিমূলক ধাপ। আল্লাহ আপনাকে সরিয়ে নিচ্ছেন সেই জায়গাগুলো থেকে, যেগুলো আপনাকে ছোট করে রেখেছিল। আপনি হঠাৎ কাঁদতে থাকেন, নামাজে দুনিয়াবি কিছু আর আগের মতো সুখ দেয় না। ইবাদতে শান্তি পেতে থাকেন। তৃতীয় নিশানি, হঠাৎ করে বালা হওয়ার ইচ্ছা জাগে। একদিন আপনি হুট করে নামাজে মনোযোগ পেতে শুরু করেন। হয়তো চোখের পানি চলে আসবে, কোরআনের আয়াত শুনে মন কেঁপে উঠবে। এটা সাধারণ নয়, এটা আল্লাহর দেওয়া এক ডিভাইন পুশ, যা আপনাকে সেই ওয়াদা পূরণের পথে নিয়ে যাচ্ছে। ভাবুন তো, আগে আপনি যেই জিনিসে পাপ করতেন, এখন সেটাই আপনাকে কামিয়ে দিচ্ছে। হাস্যকর না? না,
এটা হাস্যকর নয়, এটা রহমত। বারবার আল্লাহর কোনো নাম আপনার সামনে আসে। আপনি যেখানে যাবেন কেউ না কেউ আপনাকে পরামর্শ দেয়, সবর করো, তুমি আল্লাহর খুব কাছাকাছি আছো। চতুর্থ লক্ষণ, দোয়া হঠাৎ কবুল হতে শুরু করে। আগে যা চাইতেন পেতেন না, এখন দোয়া করার কিছু সময় পরে আপনি দেখবেন আল্লাহ পথ খুলে দিচ্ছেন। কারণ ওয়াদা হয়ে গেছে, এখন প্রস্তুতির শেষ ধাপ চলছে। আপনি স্বেচ্ছায় হার মানেন, দুনিয়াবি কিছু ছাড়তে আর ভয় পান না। মানুষ হাসলে আপনি খাবেন, কারণ আপনি অন্য কিছু দেখতে শুরু করেছেন। পঞ্চম নিশানি, একাকিত্ব কিন্তু প্রশান্তি। মানুষ দূরে যাবে কিন্তু আপনি টের পাবেন আপনি একা নন। আল্লাহর সাথে এক বিশেষ সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে। দুনিয়া কমে যাচ্ছে কিন্তু অন্তর ভরে উঠবে। এটাই আল্লাহর অলৌকিক ওয়াদার সবচেয়ে স্পষ্ট আলামত। দীর্ঘদিনের দোয়া কবুল হয়ে যায়। আপনার জীবনে এমন কিছু ঘটে যা অলৌকিক, অথচ আপনি প্রস্তুত ছিলেন না। শান্তির অনুভূতি এমনভাবে আসে যা ভাষায় বোঝানো যায় না। তো প্রিয় দিনই ভাই ও বোনেরা, এইসব আলামত দেখলে ভয় পাবেন না। এগুলো সংকেত আপনি নির্বাচিত। এখন প্রয়োজন ধৈর্য, ইস্তেগফার এবং ইখলাস। আপনার জীবনটা অলৌকিকভাবে বদলে যেতে পারে। তো প্রিয় দিনই ভাই ও বোনেরা, দুনিয়াতে এমন অনেক কিছু ঘটে যা আপনি বোঝেন না, কিন্তু আল্লাহর ওয়াদা কখনো ব্যর্থ হয় না। আপনার জীবন যদি ভেঙে পড়ে, আপনার হৃদয় যদি নরম হয়ে যায়, আপনার সামনে বারবার নির্দিষ্ট আলামত আসতে থাকে, তাহলে বুঝে নিন আপনি আল্লাহর নির্বাচিত তালিকায় আছেন। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি সেই ওয়াদাকে ধারণ করার জন্য যথেষ্ট প্রস্তুত? আপনি কি সেই অলৌকিক পুরস্কার নেওয়ার জন্য নিজেকে তৈরি করতে পেরেছেন? শুধু নিজেকে গড়ে তুলুন, যেমনভাবে নবীগণ পরীক্ষার পর নবুয়াত পেয়েছিলেন। আপনার কণ্ঠে হয়তো নবুয়াত নেই, কিন্তু আপনার কপালে আল্লাহর পুরস্কার অপেক্ষা করছে। তবে জানেন কি, এই অলৌকিক ওয়াদার পরেও অনেকেই তা হারিয়ে ফেলে। কেন হারায়? কি ভুল করে তারা? এই নিয়ে পরবর্তী ভিডিওটিতে আমি তুলে ধরব ইনশাআল্লাহ। ওয়াদা পূর্ণ হওয়ার পথে 5টি মারাত্মক ভুল। তো প্রস্তুত থাকুন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং ভিডিও শেষে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।